ক্যাম্পে যেটা আমার খুব ভালো লাগলো, ক্যাম্পের একদম মাঝখানে আছে এই নৌকাটা। ফুড রিভিউয়ের জন্য আমার মনে হয় যে আমার থেকে সুরজিতের বেস্ট, তো আমি এই রিভিউটা সুরজিতের থেকে নিই। দেখো, আমি এখানে এসে দেখতে পাচ্ছি, আমি তো একদিনের জন্য এসেছি। কেমন লাগছে এই জায়গাটা? জানতে চাও এই জায়গাটা কোথায়? কলকাতা থেকে মাত্র 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টা লাগবে এই জায়গাটাতে আসতে। অসম্ভব সুন্দর একটা জায়গা। অবশ্যই বলবো এখানে এলে তোমরা কোথায় থাকবে, কি খাবে আর কি কি ঘুরে দেখবে। কলকাতায় অলরেডি পড়ে গেছে শীত। হালকা এই শীতের আমেজে আমাদের বাঙালিদের পার্টি মুডও অন হয়ে গেছে। তাই আজকে দেব উইকেন্ডে 1 দিন বা 2 দিন থাকার একটা সেরা ঠিকানা, যেখানে গিয়ে আমরা 4 বেলা থাকা খাওয়া, দুর্দান্ত ক্যাম্প ফায়ার, বারবিকিউ চিকেন, সামুদ্রিক কাঁকড়া, সমস্ত রকম মজা আমরা করতে পারি। সেই সঙ্গে করতে পারি একটা অফবিট ক্যাম্পে টেন্টে থাকার মজা। দুর্গাপুজো শেষ, জগদ্ধাত্রী পূজা হয়ে ছট পুজো শেষ, এবার তো সামনে ক্রিসমাস অ্যান্ড নিউ ইয়ার। শান্ত নিরিবিলি প্রকৃতির কোলে অফবিট একটা ক্যাম্পের ঠিকানা থাকছে আজকের ভিডিওতে। সাথে থাকছে এরকম একটা সি বিচ, যেখানে তোমরা উইকেন্ডটাকে জমিয়ে এনজয় করতে পারো। তোমাদের থাকা খাওয়ার সমস্ত দায়িত্ব নেবে এই ক্যাম্পটি। শুধু ব্যাগ গুছিয়ে চলে এসো। এখানে আসলে কোথায় থাকবে, কি কি ঘুরে দেখবে, কি খাবে, উইকেন্ডের পার্টি জমিয়ে দেওয়ার জন্য থাকছে কি কি স্পেশাল অ্যারেঞ্জমেন্ট, দেব সমস্ত ইনফরমেশন। নমস্কার, আমি সৌভিক, আর তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম টু ক্রিয়েটিং আওয়ার স্টোরি। আমার মনে হয় সাডেন প্ল্যান ইজ দ্য বেস্ট প্ল্যান। তাই হঠাৎ প্ল্যান করে আমরা রওনা দিয়েছি আমাদের উইকেন্ড ট্যুরের উদ্দেশ্যে। আজকে আমাদের গন্তব্য মৌসুনী আইল্যান্ড। এই মৌসুনী আইল্যান্ড যাওয়ার জন্য সবথেকে সহজ পথ শিয়ালদা থেকে ট্রেন ধরে নেওয়া। শিয়ালদা থেকে প্রত্যেক 1.5 থেকে 2 ঘন্টা পর পর নামখানা যাওয়ার লোকাল রওনা দেয়। এই ট্রেনে উঠে আপনারা সরাসরি চলে আসতে পারেন নামখানা স্টেশন। এছাড়াও লক্ষ্মীকান্তপুর লোকাল ধরে আপনারা লক্ষ্মীকান্তপুর এসে ট্রেন চেঞ্জ করে চলে আসতে পারেন নামখানাতে। লক্ষ্মীকান্তপুর লোকাল একটু ফাঁকা থাকে। আর যারা ভাবছেন বাসে করে আসবেন, তাদের জন্য বলবো স্প্ল্যানেড থেকে প্রত্যেক দিন নামখানার উদ্দেশ্যে বাস রওনা দেয়। সেই বাসে করে আপনারা চলে আসতে পারেন নামখানাতে। সকালে ট্রেনে জার্নি করার মজাটাই কিন্তু আলাদা। একেবারে ফাঁকা ফাঁকা একটা ট্রেনে আমরা জার্নি করছি, আর দুপাশের যে প্রাকৃতিক সৌন্দর্য তার কোনো তুলনাই হয় না। বাড়ির মিষ্টি আইটেম, ওই হোটেল কুচকুচের বাচ্চা, ওই টুনটুনি পাখি, বলো বর্দি মিষ্টি গ্যারান্টি হবে। কথা বলতে বলতে আমরা অলরেডি পৌঁছে গেছি লক্ষ্মীকান্তপুর স্টেশন। আর এই লক্ষ্মীকান্তপুর স্টেশন থেকেই নামখানার ট্রেনটা যায়, অর্থাৎ এই যে ট্রেনে করে আপনারা এলেন এই ট্রেনটাই কিন্তু আবার নামখানা লোকাল হয়ে যাবে। তবে সব ট্রেন যায় না, সেক্ষেত্রে কিছু সিলেক্টেড ট্রেন যায়, এবং নামখানার লোকালটা ওই 1.5 থেকে 2 ঘন্টা পর। তাই আপনারা লক্ষ্মীকান্তপুর একটু ফাঁকায় ফাঁকায় চলে এলে এখান থেকে আপনারা খুব সহজেই এই ট্রেনেই আবার নামখানা চলে যেতে পারবেন। ঝলমলে একটা রোদ। আমরা আছি এখন লক্ষ্মীকান্তপুর স্টেশন। এই লক্ষ্মীকান্তপুর স্টেশনের যে ট্রেনটা সেটাই কিন্তু হয়ে যাচ্ছে নামখানা লোকাল।
এই যাত্রাপথে চারপাশের দৃশ্য তোমাদেরকে মুগ্ধ করবেই। লক্ষ্মীকান্তপুর স্টেশন ছেড়ে দেখো ট্রেনটা যখন এগোতে শুরু করেছে, দুপাশের দৃশ্যগুলো কেমন দ্রুত চেঞ্জ হয়ে যাচ্ছে। এ যেন বিভূতিভূষণের উপন্যাস থেকে উঠে আসা কোনো সচিত্র বর্ণনা। আমি যত দেখছি তত মুগ্ধ হচ্ছি। এই দিগন্ত বিস্তৃত মাঠ, এই জলাভূমি, এই ছোট ছোট মাটির ঘর আর তার সংলগ্ন পুকুর এক অদ্ভুত দৃষ্টি সুখ এনে দেয়। তাই অব্বিট কোনো পাহাড়ি গ্রাম বা আমার বাড়ির পাশের এই মনোরম প্রাকৃতিক পরিবেশ দুটোই আমার ভীষণ প্রিয়। আমরা এখন পেরিয়ে যাচ্ছি নিশ্চিন্তপুর স্টেশন, বিভূতিভূষণের সেই নিশ্চিন্তপুর যার কথা বহুবার আমরা পড়েছি। এই ফাঁকা মাঠের ওপর দিয়ে হু হু করে ছুটে চলেছে ট্রেন। কোথাও যেন আমার পথের পাঁচার এই দৃশ্য মনে পড়ে যাচ্ছে। তাই নিরিবিলি প্রাকৃতিক পরিবেশ থেকে আজকের কোনো অপু বা দুর্গা হঠাৎ করে যদি ট্রেন দেখতে চলে আসে, আমি কিন্তু অবাক হব না। এখন আমরা পেরিয়ে যাচ্ছি কাকদ্বীপ স্টেশন, এরপরই আসবে নামখানা স্টেশন। এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি নামখানা স্টেশন। এই নামখানা স্টেশন থেকে টোটো বা অটো করে আমাদেরকে যেতে হবে মৌসুমীতে। চলুন এখান থেকে দেখি যে টোটোগুলো কী দাম বলে, একেবারে দরদাম করে আপনারা নিতে পারেন। চলুন দেখা যাক। বেশ বড়সড় আর সাজানো গোছানো একটা স্টেশন এই নামখানা। স্টেশনের বাইরে দাঁড়িয়ে আছে প্রচুর টোটো, যা আপনাকে পৌঁছে দেবে আপনার নির্দিষ্ট গন্তব্য বকখালি অথবা মৌসুমীতে। আর এই স্টেশন থেকে বেরোনোর পর এই রাস্তা দিয়ে হাঁটার পরে আপনারা এখানে টোটো পেয়ে যাবেন। তবে এই রাস্তা দিয়ে যদি সোজা হেঁটে যান, একদম যে মেন রোড আছে সেখানে গেলেও আপনারা বকখালির টোটো পেয়ে যাবেন। স্টেশনে নামতেই সবাই কিন্তু এরকম মৌসুমী আইল্যান্ড বকখালি এরকম বলে সবাই হাঁকাহাঁকি করছে। তো আপনার পছন্দ মতো টোটোগুলো বুক করে নিন, এখানে প্রচুর টোটোর লাইন আছে। আপনারা যদি মৌসুমী যান সেক্ষেত্রে যদি শেয়ারে যান তাহলে 60 টাকা করে পড়বে। এছাড়া আপনারা রিজার্ভেও যেতে পারেন। আর আমি বলবো যদি আপনার কাছে লাগেজ কম থাকে সেক্ষেত্রে আপনি এই যে রাস্তাটা দেখছেন এটা একটু হেঁটে চলে আসুন মেন রোডে। মেন রোড থেকে আপনারা অনেকটা কম খরচে পেয়ে যাবেন টোটো অথবা ম্যাজিক গাড়ি। আজকের পরিবেশটা কিন্তু অসম্ভব সুন্দর। নীল আকাশ আর তার সাথে সাদা পেঁজা তুলোর মতো মেঘ আজকের জার্নিটাকে করে তুলেছে আরো স্পেশাল। আমরা কথা বলতে বলতে পৌঁছে গেছি নামখানা ব্রিজ। এই ব্রিজটা অনেকটা বড়। এর আসল নাম হাতানিয়া দোয়ানিয়া ব্রিজ, কারণ এই ব্রিজের নিচ দিয়ে বয়ে চলেছে হাতানিয়া দোয়ানিয়া নদী। যদি আপনার কাছে একটু টাইম থাকে আমি বলবো এই ব্রিজে একটু দাঁড়িয়ে যাবেন, কারণ এই নদীর ওপরে যখন ছোট ছোট জেলে নৌকা বা ট্রলারগুলো যায় দেখতে অসম্ভব ভালো লাগে। যদিও আমি আজকে চলেছি শেয়ার গাড়িতে, তাই আমার দাঁড়ানোর উপায় নেই, কিন্তু আপনি যদি নিজের গাড়ি নিয়ে বা বাইক নিয়ে আসেন তাহলে এই ব্রিজে একটু দাঁড়িয়ে যাবেন। ব্রিজ থেকে নামতেই আপনার চোখে পড়বে এই টোল। আপনি যদি 4 হুইলার নিয়ে আসেন তাহলে এই টোল ক্রস করে আপনাকে যেতে হবে বকখালি বা মৌসুমীতে। নামখানার মেন রোডটা কিন্তু দারুণ, একেবারে মসৃণ রাস্তা, কোথাও কোনো খানাখন্দ নেই। তাই আপনি যদি বাইক নিয়ে বা কার নিয়ে আসেন আপনার ড্রাইভ করতে কোনো সমস্যা নেই। দারুণ রাস্তা।
আমরা চলে এসেছি 10 মাইল বাজার। এই 10 মাইল বাজার থেকে রাইট টার্ন নিলে মৌসুনি যাওয়ার রাস্তা। এখন আমি যাচ্ছি হুজ্জুতের ঘাট। এখানে 3টে ঘাট আছে, একটা হচ্ছে বাগডাঙ্গা ঘাট, একটা হুজ্জুতের ঘাট, একটা হলো পাতিবুনিয়ার ঘাট। টোটোর দাদা বললেন যে পাতিবুনিয়া ঘাট বা বাগডাঙ্গা ঘাটের রাস্তাটা একটু খারাপ, কিন্তু এই হুজ্জুতের ঘাটের রাস্তাটা বেশ ভালো। আমি জানি না এই ইনফরমেশনটা কতটা ঠিক, তবে ফেরার সময় আমি নিশ্চয়ই অন্য কোনো ঘাট দিয়ে ফিরবো, সেই সময় বলতে পারবো কোন রাস্তাটা বেটার। তবে হুজ্জুতের ঘাটের এই যে রাস্তাটা, এর দুপাশের দৃশ্য ভারী চমৎকার। দেখুন কেমন সার বেঁধে গাছগুলো আমাদেরকেই অভ্যর্থনা জানাচ্ছে। আমরা চলেছি মৌসুমীর দিকে, জাস্ট টোটো থেকে নামলাম। এটা হলো হুজ্জুতের ঘাট। দুজনই ট্রাভেলটা করছি, কিন্তু প্রত্যেকবারে যেটা আমার সাথে হয়, ঘুরতে বেরোলে কিন্তু প্রচুর সঙ্গী, প্রচুর বন্ধু চলে আসে। আমার পাশে একটা দারুণ গ্রুপ, কলেজ গ্রুপ, একেবারে ইয়াং ব্লাড, আমার ছোট ছোট ভাই, তাদের সাথে দেখা হয়ে গেল। ভাবছিলাম দুজনে টুকটা হবে একটু বোরিং, কিন্তু এদের সঙ্গে দেখা হয়ে গেল, খুব ভালো লাগলো। তোমাদের এটা কি মৌসুমী প্রথমবার? আচ্ছা, তোমরা কোথা থেকে আসছো? আমরা সেই হরিণঘাটা থেকে কল্যাণী থেকে। অনেক দূর থেকে কিন্তু এই ভাইরা আসছে এবং আমরা একসঙ্গে এই ট্যুরটা করছি। এই হলো টোটো স্ট্যান্ড, হুজ্জুতের ঘাটের টোটো স্ট্যান্ড হচ্ছে এটা। আপনারা যখন মানে নামখানা থেকে আসবেন তো এইখানেই টোটো স্ট্যান্ড, এই যে যাত্রী প্রতীক্ষালয়। আর এখান থেকে সোজা আপনারা গেলে আপনারা পৌঁছে যাবেন হুজ্জুতের ঘাট। এই রাস্তা ধরে আপনারা সোজা পৌঁছে যাবেন নদীর পাড়ে। আমরা অলরেডি চলে এসেছি একদম টোটো, এই যে টোটো স্ট্যান্ড, আর এখান থেকে 1 মিনিটেরও হাঁটা পথ নয়। হ্যাঁ হ্যাঁ, এখানে হুজ্জুতের ঘাটে 2 রকম নৌকা চলে। একটা হলো স্পেশাল, যেটা পার হেড নেয় 10 টাকা, কিন্তু স্পেশালটা অনেক কম লোক নিয়ে যায়, তাই জন্য পার হেড 10 টাকা নেয়। আমি বলবো যারা রিস্ক কম নিতে চান বা একটু ভয় পান জলে, তারা এই বোটে করেই যান। আর আরেক রকম বোট আছে যেগুলো পার হেড 5 টাকা নেয়, সেখানে প্রচুর লোকজন নেয়, বাইক, সাইকেল, একেবারে ফুল লোড করে সেই বোটটা যায়। তো আমি প্রেফার করবো যে স্পেশালে করেই আপনারা যান। আমরা এখন দাঁড়িয়ে আছি চেনাই নদীর পাড়ে, আর এই নদী ক্রস করে উল্টো দিকে গেলেই আমরা পৌঁছে যাব মৌসুনি আইল্যান্ড। মোট 3টে ঘাট দিয়ে মৌসুনি আইল্যান্ড যাওয়া যায়। প্রথম বাগডাঙ্গা ঘাট, পাতিবুনিয়ার ঘাট, আর এখন আমরা যেখানে দাঁড়িয়ে আছি অর্থাৎ হুজ্জুতের ঘাট। চলুন তাহলে এগোনো যাক। এই চেনাই নদীর সৌন্দর্য আমাকে মুগ্ধ করেছে। বিরাট এই নদী আর অফুরন্ত জলরাশি, আর এই নদীর জলটা অনেকটা নীল কালারের, যেটা এই নদীর সৌন্দর্যকে আরও অনেকটা বাড়িয়ে তুলেছে। নদীর দুপাশের সৌন্দর্য অসম্ভব সুন্দর। আইল্যান্ডে মাছের জন্য বিখ্যাত। জেলেরা মাছ ধরছে, এই যে ছোট ছোট চিংড়ি মাছ, আরও নানান রকম মাছ এখানে আছে। সব দেখানো তো সম্ভব নয়। এই জেলে নৌকা, এরা মাছ ধরতে প্রত্যেক দিন বেরোয়। আপনারা এখানে এলে এই জিনিসগুলোকে এনজয় করতে পারবেন। গ্রাম্য প্রকৃতি, সুন্দর একটা নদী, প্রায় নীলচে জল এই নদীটার, আর চারিদিকে দেখুন কত জেলে নৌকা। খুব সুন্দর একটা পরিবেশ, মনোরম পরিবেশ এই গ্রামের, দারুণ লাগবে এখানে এলে। এইটা হলো হুজ্জুতের ঘাট। এই হুজ্জুতের ঘাটে নদী পেরিয়ে আমরা চলে এসেছি, আর নৌকো থেকে নামার পরেই আপনারা দেখতে পাবেন এইভাবে টোটো দাঁড়িয়ে আছে। হুজ্জুতের ঘাটে নেমে আপনারা পেয়ে যাবেন প্রচুর টোটো, আর এই টোটোগুলোকে ধরে আপনারা আপনাদের যে ক্যাম্পটা বুকিং করা আছে সেই ক্যাম্পে চলে যেতে পারেন। আমার যেমন আছে বালুচরি ব্রিজ ক্যাম্পে। এই হুজ্জুতের ঘাট থেকে আপনারা যদি শেয়ার টোটোতে যান তাহলে 35 রুপিস পড়বে পার হেড। উঠে পড়লাম টোটোতে, আর প্রায় উড়িয়ে নিয়ে চললো টোটোর দাদা। আর আমার চোখের সামনে তখন ছবির মতো সুন্দর একটা গ্রাম।
আমরা চলে এসেছি বালুচরি বিচ ক্যাম্পে। আজকে আমাদের স্টে এখানে বালুচরি বিচ ক্যাম্প। মৌসুমী রিসর্টে আসলে দুর্দান্ত একটা ক্যাম্প। আমরা সবাই ঢুকছি এখানে, দেখা যাক ভেতরে ঢুকে দেখাবো আপনাদেরকে যে এই ক্যাম্পে কী কী ফেসিলিটি আছে, এখানকার রুম কেমন, খাওয়া দাওয়া কেমন। সঙ্গে থাকুন। আর মানে নদীর ওপার থেকে আমি শুনছিলাম যে বেশিক্ষণ ডিস্টেন্স নয়, কিন্তু নদীর এপার থেকে অনেকটাই ডিস্টেন্স, মানে অনেকটাই টাইম লাগলো। আমরা হুজ্জুতের ঘাট হয়ে এসেছি, তো আমাদের প্রায় 15 থেকে 20 মিনিট টোটোতে টাইম লাগলো। আমরা এসেছি মৌসুমী আইল্যান্ড এবং এখানে এসে আছি আমি মাড হাউসে। এই রুমটা দেখাবো সমস্তটাই। রুমের সিলিংয়ে একটা ফ্যান আছে, এখানে আছে একটা উইন্ডো এসি। বালুচরি বিচ ক্যাম্পে আপনি সব সুবিধা পাবেন, এসি নন এসি সব রকম সুবিধা আপনি পাবেন। এখানে দেখুন একটা ছোট্ট টেবিল দেওয়া আছে, এখানে দেওয়া আছে একটা মিরর, আর এইটা খুব কাজের, গুড নাইট। এখানে আছে একটা ওয়াশরুম, স্ট্যান্ডার্ড ওয়াশরুম, ঠিকঠাক সাইজ, বেসিন, গিজারের ব্যবস্থা আছে, যেটা শীতকালে যদি কেউ আসে, কারণ এখানে মেনলি সিজনটা শীতকালই হয়, তো সেক্ষেত্রে গিজারটা অত্যন্ত দরকার। এটা একটা মাড হাউস, দুর্দান্ত। মাড হাউসে থাকার অভিজ্ঞতা কিন্তু অন্যরকম। আমরা আছি এই মাড হাউসটাতে, আর এর সামনেটা কিন্তু দারুণ সাজানো। প্রত্যেকটা কটেজের সামনে আছে এরকম বসার সেটিং অ্যারেঞ্জমেন্ট, যেখানে আপনারা ব্রেকফাস্ট বা সন্ধ্যাবেলাতে বারবিকিউ চিকেন, টি, কফি সেগুলোকে এনজয় করতে পারবেন। এই যে কটেজগুলো আছে এবং কটেজগুলোর সামনেই আছে এরকম বসার জায়গা। চেক ইন করে গেছি বালুচরি বিচ ক্যাম্পে। এটা সবে নভেম্বরে শুরু হচ্ছে। বালুচরি বিচ ক্যাম্পের টেন্ট হাউসগুলো আমার দারুণ লেগেছে। সিঁড়ি দিয়ে উপরে উঠলেই আমরা পৌঁছে যাব টেন্ট হাউসগুলোতে। এই জায়গাটাকে দেখুন, পরপর পরপর টেন্ট হাউস বানানো হচ্ছে একদম লাইন দিয়ে, এবং বেশ উঁচু একটা জায়গার উপরে এই টেন্ট হাউসগুলো বানানো হয়েছে। আর এই জায়গাটা দেখুন, এর থেকে পারফেক্ট ভিউ পয়েন্ট আর কিছু হতে পারে না। বালুচরি বিচ ক্যাম্পের এই যে ফ্যাসিলিটিসগুলো, এগুলো কিন্তু আমার মন কেড়ে নিয়েছে। এই যে টেন্টগুলোকে দেখছি আমি পরপর, এখানে প্রায় 7খানা টেন্ট আছে। অর্থাৎ আপনারা যদি গ্রুপে আসেন সেক্ষেত্রে পরপর টেন্টে যদি কেউ থাকতে চান সেই ব্যবস্থাটা আছে। এখানে টেন্ট কিন্তু ভীষণ জনপ্রিয়। আপনারা সবাই জানেন মৌসুমীতে এসে সবাই ক্যাম্পিং করতে আসে। অ্যাকচুয়ালি এগুলো তো বিচ ক্যাম্প, তো সেই ক্যাম্পিং করার জন্য যে জায়গাটা, এই যে পরপর প্রচুর প্রপার্টি তৈরি হচ্ছে। আমি আছি বালুচরি বিচ ক্যাম্পে, সুন্দর একটা প্রপার্টি। এবারে আমরা দেখাবো এখানকার একটা টেন্ট। এখানে টেন্ট খুবই জনপ্রিয়, কারণ মৌসুমী আইল্যান্ডে মেনলি ক্যাম্পিংটা হয়, আপনারা সবাই জানেন। তো চলুন টেন্টগুলোকে দেখাই। এখানে কিন্তু সারি সারি টেন্ট আছে, প্রচুর টেন্ট পরপর, এদিকটাও আছে এদিকটাও আছে। প্রায় 7খানা টেন্ট আমি দেখতে পাচ্ছি, তাই গ্রুপ বুকিং করলে আপনাদের কোনো সমস্যা হবে না। এই যে টেন্টগুলো দেখতে পাচ্ছেন, দারুণ একটা অভিজ্ঞতা হবে কিন্তু এই টেন্টে থাকার। এই যে টেন্ট, প্রথমেই চেনটা খুললাম, এরপরে আবার একটা, অর্থাৎ মশা মাছি বা পোকামাকড় তার জন্য কিন্তু আরেকটা প্রোটেকশনই দেওয়া আছে। এত সুন্দর, আর ভেতরটা অনেকটা স্পেশিয়াস। 2জন বা 3জন মানুষ খুব ভালোভাবে এখানে থাকতে পারবে। যথেষ্ট লম্বা আমি, সেক্ষেত্রে এই যে একজন পূর্ণবয়স্ক মানুষ আরামসে ফিট হয়ে যাচ্ছে। এখানে আছে একটা লাইট, আর এখানে আছে ফ্যান। এই যে ফ্যানের ব্যবস্থা আছে, এখানে লাইট আছে, ফ্যান আছে এবং চার্জিংয়েরও ব্যবস্থা আছে। এই যে 2জন মানুষ আরামসে থাকতে পারবে এখানে। এখানে ব্যবস্থাও সেরকম আছে, 2টো বালিশ দেওয়া আছে। আর টেন্টটা কিন্তু ভীষণ একটা সুইট কোজি একটা ব্যাপার, এবং এই টেন্টে বসে একেবারে সামনে সমুদ্র দেখাই আপনাদের। সকালবেলা আপনি শুধু টেন্টের এই যে ছোট্ট একটা পর্দা দেওয়া আছে, শুধু আপনার আর সমুদ্রের মাঝখানে এই একটা পর্দার অপেক্ষা, সামনে সমুদ্র। অসাধারণ একটা এক্সপিরিয়েন্স হবে। আর সামনে সমুদ্র, এখানে বসে আপনি সানরাইজ দেখুন, সানসেট দেখুন আপনার টেন্টে বসে। এখানে আছে একটা ভিউ পয়েন্ট, দারুণ একটা পরিবেশ। এখানে অনেক রকম টেন্ট আছে, তার মধ্যে ওপরে একরকম দেখালাম, এটা আর একরকম। এই যে টেন্টটা,
এটার স্পেসটা কিন্তু আরেকটু বেশি আমার মনে হচ্ছে। চলুন ভেতরে যাওয়া যাক, দেখি কেমন। একই রকম দুরকম পর্দা দেয়া আছে। এই যে এটাই খুলবেন, এই হলো আপনার টেন্টটা কিন্তু রেডি হয়ে গেল। এখানেও কিন্তু স্পেসটা অনেকটাই বেশি, এখানেও লাইট আছে, ফ্যান আছে, চার্জিং এর ব্যবস্থা আছে। ভিতরের জায়গাটা কিন্তু অনেকটা বেশি, দুজন মানুষ, আমি বলবো এটা এতটাই বড়, 3 জন মানুষ খুব ভালোভাবে থাকতে পারবে, অনেকটা বড়। সিজনেও যদি কেউ এখানে আসেন কোনো অসুবিধা নেই, এখানে কিন্তু খুব সুন্দর সুইং দেয়া আছে। এই যে সুইংগুলো কিন্তু দারুণ, আর চারপাশে খুব সুন্দর সাজানো, একদম ক্যাম্পিং যেটা হয়, ক্যাম্পিংয়ের যে পরিবেশ হয় সেটা সাজানো। দেখুন কি সুন্দর করে আমব্রেলাগুলো দেওয়া আছে, এবং এখানে এইভাবে বসার সিটিং অ্যারেঞ্জমেন্ট ওরা করেছে, যেখানে আপনারা ব্রেকফাস্ট, চাইলে লাঞ্চ, সন্ধ্যাবেলার স্ন্যাক্স আপনারা এনজয় করতে পারেন। ক্যাম্পের মাঝে মাঝে আছে এরকম ঝাউ গাছ, যেটা কিন্তু ক্যাম্পটাকে আরও ন্যাচারাল বানিয়েছে। এখানে একটা সেই পুরোনো দিনের দোলনা লাগানো আছে চারিদিকটা, এবং এই যে প্রকৃতির মধ্যে থাকার একটা অনুভূতি, সেই অনুভূতি কিন্তু পুরোপুরি এখানে আসলেই পাওয়া যায়। কি সুন্দর করে সাজানো, যখন প্রকৃতিকে ইনট্যাক্ট রেখে যেরকম রাখা উচিত সেইভাবে রেখেই কিন্তু এই ক্যাম্পটাকে বানানো হয়েছে, যেটা আমার খুব ভালো লাগলো। চারিদিকে গাছগুলোকে কিন্তু এইভাবে রাখা হয়েছে, যার জন্য এত ভালো লাগছে। আমার মনে হয় গাছ সব থেকে বেশি সুন্দর করে তোলে যে কোনো একটা জায়গাকে, তো সেটা এরা মেনটেন করেছে। এবারে প্রকৃতির কোলে অফবিট একটা ক্যাম্প, এই যে মজা নিতে নিতেও কিন্তু আপনারা সিকিউরিটির মধ্যেই থাকছেন, সিসিটিভি সার্ভেলেন্সের আন্ডারে থাকছেন। চারিদিকে প্রচুর সিসিটিভি লাগানো আছে, তাই সিকিউরিটির কোনো অভাব এখানে হবে না। অনেকেই এই প্রশ্নটা আসে সবারই মনে, যে এখানে এলে অনেকে ফ্যামিলি নিয়ে আসেন, লেডিসরা সঙ্গে থাকেন, তার সিকিউরিটির ব্যাপারটা তো আমাদের অনেকেরই মনে হয়, কিন্তু এখানে কিন্তু কোনো সমস্যা হবে না। অনেকগুলো কটেজ এখানে আছে, তার সাথে প্রচুর টেন্টের অপশান এখানে আছে, তাই বালুচরী বিচ ক্যাম্পে যদি কেউ সিজনেও আসে কোনো সমস্যাটা হবে না। দারুণ, এই ডাবটা কিন্তু ভিতরে কিছুটা শ্বাস হয়েছে, দারুণ, খুব সুন্দর। মানে এটা হচ্ছে 2 in 1 মজা, বাই 1 get 1 ফ্রি, জলও হলো এবং তার সঙ্গে এই শ্বাসও। নাও, আমফানের সময় হচ্ছে আমাদের এখানে যে ক্যাম্প হয়েছিল, আমাদের এটা পুরো বালির মতো পাহাড় ছিল, যেমন মরুভূমি, যেমন পুরো মরুভূমি টাইপের ছিল। ওটা পুরো ঝাউ গাছে ভর্তি ছিল, মরুভূমি শুধু শূন্য ধারা করে, আর এখানে ঝাউ গাছে ভর্তি ছিল। তো আমফানের ঝড়ের সময় পুরো বালি পুরো চলে গেছে, মানে এত ঢেউ হচ্ছে গাঙের, পুরো চলে যাচ্ছে, মানে একটা ঢেউ মারছে এমন করে বালি পুরো নিয়ে চলে যাচ্ছে। তো গাছগুলো পড়ছে, বড় বড় গাছগুলো পড়ছে, দাম দাম করে পুরো পড়ছে। আর আমাদের ইয়াসের সময় ছিল আমাদের বাড়ির ভেতরে 1 কোমর জল ইয়াসের সময়। আর আমফান তো পুরো শেষ করে দি, পুরো লন্ডভন্ড পুরো করে দি। কোনো দুর্যোগ হলে এখানে তার এফেক্টটা সব থেকে বেশি পড়ে। হ্যাঁ, এটাই একটা এখানকার মানে ব্যাপার। তো আমাদের যে ক্যাম্পগুলো আগে ছিল, আগের মৌসুমী দ্বীপ পুরো টোটালি আলাদা ছিল, টোটালি আলাদা আমফানের আগে। আচ্ছা, আর আমফানের পরে পুরো আলাদা হয়ে গেছে মৌসুমী দ্বীপটা। তারপরে আবার সাজানো গোছানোর মধ্যে এই যতটুকু করতে পেরেছি, গাছ টাছ লাগিয়ে। না সত্যি, একবার কষ্ট করে করার পরে যদি ভেঙে যায় সেটা সত্যি খুবই কষ্টের। ঠিক, একটু আগেই টেন্টের উপর থেকে এই ভিউ পয়েন্টটাকে দেখছিলাম, এমনই দুর্বারের আকর্ষণ যে ছুটে না এসে পারলাম না। এখান থেকে একবার সমুদ্রটাকে দেখব। Once you let the light in, you won't see the beautiful stars shining down from afar. No, I ain't afraid of the dark. I don't mind the rain. আমরা এখন আছি এই কটেজগুলোর সামনে। এখানে পরপর 3টে রুম আছে, অর্থাৎ আপনারা যদি ফ্যামিলি আসেন, অনেক সময় 2 বা 3টে ফ্যামিলি আমরা আসি, আমরা চাই একই জায়গায় পাশাপাশি থাকবো, সেই অপশনটা কিন্তু এখানে আছে। চলুন রুমগুলোকে দেখাই। আমরা এখন এই দেখে নেব এই কটেজের রুমটা কেমন। এই রুমটাও কিন্তু দারুণ সুন্দর সাজানো গোছানো। এখানে আছে একটা এসি, আছে একটা ফ্যান, বেডটা যথেষ্ট সুন্দর। এটা একটা রড আয়রনের বেড
এবং এখানেও 3 জন মানুষ যথেষ্ট ভালোভাবে থাকতে পারবেন। এখানে আছে একটা মিরর, বাথরুমটা কিন্তু ছোট্ট এবং সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন একটা বাথরুম। কোমোড আছে, এদিকে আছে একটা বেসিন, আর এখানে একটা শাওয়ার। সুন্দর, ভালো একজন মানুষ, একজন সুইট একজন মানুষ। আমি যখন থেকে এসেছি ততক্ষণ আমার খেয়াল রাখছেন, আপনাদেরও খেয়াল রাখার জন্য প্রত্যেকটা গেস্টকে আমি দেখতে পাচ্ছি, যারাই আসছেন তাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়া, তাদেরকে গুছিয়ে দেওয়া, তাদেরকে রুমে মানে গাইড করা, এভরিথিং কিন্তু বাপ্পাদা একা হাতে সামলাচ্ছে। এখানে আরো অনেক স্টাফ আছে, বাট আমি একটা মুখ কমন দেখছি, সেটা বাপ্পাদার কাছ থেকে আমি জেনে নেবো যে এই যে কটেজগুলো, বাকি যেগুলো দেখলাম সেগুলোর কি দাম। নন এসি নিলে 1200, এসি নিলে 514। অর্থাৎ মাড হাউস, কটেজ বা আমরা এই যে পরপর 3টে দেখতে পাচ্ছি, রেড সেম। ওকে, শুধু টেন্ট হলে সেটা 1000 টাকা হয়ে টেন্ট হলে 1000 আছে। আচ্ছা, এই 1000 টাকার মধ্যে কি কি থাকছে? 1000 টাকার মধ্যে থাকছেন ফার্স্ট এন্ট্রিতে ওয়েলকাম ড্রিঙ্কস, ডাব, লাঞ্চে থাকছে ভাত, স্যালাড, আলু ভাজা, সবজি, ডাল, চিংড়ির মালাইকারি, পমফ্লেট, চাট, পাপড়। বাহ, বিকালে সুন্দর। টিফিন থাকছেন চা। এইটা কিন্তু নতুন, মানে মালাইকারি এবং পমফ্রেট, আমার মনে হয় এটা কিন্তু সব ক্যাম্পে দেওয়া হয়, না, রাইট? একদম এটা right। কিন্তু খুব একটা ইউনিক ইউএসপি এই ক্যাম্পের। এটা কিন্তু আমার দারুণ লাগলো। লাঞ্চে আমি দেখাবো, মানে অলরেডি আমি দেখিয়েছি যে গলদা চিংড়ির মালাইকারি দুর্দান্ত রান্না ছিল এবং পমফ্রেট ভীষণ ফ্রেশ। এটা কিন্তু এই ক্যাম্পের একটা ইউনিক এবং রান্না দুর্দান্ত। আমি নিজে খেয়েছি, তাই বলছি সত্যি খুব ভালো। আপনারা এসে নিশ্চয়ই রিভিউটা আমাকে দেবেন কমেন্ট বক্সে, যে কেমন রান্নাটা এবং এখানকার ওভারঅল সার্ভিস কেমন লাগলো। আমার কিন্তু দুর্দান্ত লেগেছে। আমরা এখন আছি এই ক্যাম্পের সব থেকে যেটা মজার, এখানে তো নেচারটাকে দেখালামই, এত সুন্দর একটা ন্যাচারাল পরিবেশ, চারিদিকে পাখি ডাকছে, সুন্দর একটা শান্ত মনোরম ওয়েদার, আর তার সাথে এই ক্যাম্পে থাকার মজাটা কিন্তু আলাদা। এই যে টেন্টটা, মানে আমরা ক্যাম্পিং বলতে যেটাকে বুঝি, আপনার ক্যাম্প রেডি করা আছে, আপনার উইন্টার ক্যাম্পে এই টেন্ট আপনার জন্য অপেক্ষা করছে। এটা এখনো রেডি নেই, আপনারা যখন এখানে আসবেন সাথে সাথে এটাকে রেডি করে দেওয়া হবে। আর আমি বলবো আপনার উইন্টার ক্যাম্পের সেরা ঠিকানা বালুচরি ক্যাম্প, কারণ এই টেন্টগুলো কিন্তু আপনার অপেক্ষা ওয়েট করছে। আছে একটা লাইট, এখানে আছে ফ্যান এবং চার্জিং পয়েন্ট। অসম্ভব সুন্দর একটা পরিবেশ, আর এখান থেকে সামনে সমুদ্র, আর এইদিকে একেবারে গ্রিন, চারিদিকে একদম জঙ্গল কাইন্ড অফ ফিল আসবে। এত গাছপালা এখানে, এত গ্রিনারিজ, খুব সুন্দর লাগবে। এসে গেছে আমাদের লাঞ্চ। আমাদের লাঞ্চ চলে এসেছে। সুকান্তদা একেবারে থালা সাজিয়ে, ভূতের রাজা যেমন বর দেয় সেরকম ভাবে প্রচুর খাবার দাবার সাজিয়ে নিয়ে এসছে। বালুচরি বিচ ক্যাম্পে আমাদের প্রথম দিনের দুপুর, অজস্র আইটেম। এটা আছে গলদা চিংড়ির মালাইকারি। আচ্ছা, বালুচরি বিচ ক্যাম্পে আমাদের প্রথম দিনের লাঞ্চ। দুপুরবেলাতে এলাহি আয়োজন আছে, আলু ভাজা, পটল আলুর তরকারি, ডাল, সাথে চিংড়ি মাছের, গলদা চিংড়ির মালাইকারি এবং অবশ্যই সবার খুব প্রিয় পমফ্রেট মাছ। আমার তো ভীষণ প্রিয়। এবার একটু একটু করে টেস্ট করি যে খাবারগুলো কেমন। প্রথমেই বলবো পটল আলুর তরকারিটা কিন্তু দুর্ধর্ষ হয়েছে, আমার দারুণ লেগেছে এবং বেশ স্পাইসি, সুন্দর একটা খাবার। মানে আমি যে একটা নিরামিষ পটল আলু খাচ্ছি এটা কিন্তু বোঝার কোনো উপায় নেই। দারুণ রান্নার হাত যিনি রান্না করেছেন। আজকে দুপুরের মেনুতে আছে চিংড়ি মাছের মালাইকারি, গলদা চিংড়ির মালাইকারি। একেবারে ফ্রেশ মাছ এখানে পাওয়া যায়। এই মৌসুমী আইল্যান্ডের মজা এটাই। দুর্ধর্ষ মালাইকারিটা কিন্তু বহুদিন আমার মুখে লেগে থাকবে। অসাধারণ, বড় বড় 2 পিস করে গলদা চিংড়ি দিয়েছে, আর তার সাথে আছে পমফ্রেট মাছ। দারুণ লাগলো, মানে মালাইকারিটা কিন্তু অসাধারণ খেতে করেছে। বিরাট বড় সাইজের একটা পমফ্রেট মাছ, দেখুন সাইজটা দারুণ, এত সুন্দর হয়েছে। না খুব কড়া ভাজা,
না একেবারে কম ভাজা, দারুণ। মানে একটা মাছের যে টেস্ট, পমফ্রেট মাছের যে অরিজিনাল অথেন্টিক যে টেস্ট, সেটা কিন্তু একেবারে বজায় রেখে রান্নাটা করেছে। লাঞ্চের শেষে, লাঞ্চে তো এলাহি আয়োজন ছিল, এখানেই শেষ নয়, শেষ পাতে একটু চাটনি আর পাঁপড়। চালতার চাটনি দারুণ বানিয়েছে। এখানকার সন্ধ্যা খুব মায়াবী। দেখুন পড়ন্ত সূর্যের আলোয় জলে কেমন মায়ার খেলা, যেন এক অপার্থিব সৌন্দর্যের সৃষ্টি করেছে। মাঝিরা আস্তে আস্তে ফিরে আসছে নিজের ঘরে, আর সূর্যটাও কেমন টুক করে ডুবে গেল, যেন সেও ফিরে গেল তার নিজের ঘরে। এগুলো 350 গ্রাম ওয়েটের কাঁকড়া, বিরাট বড় সড়ো সাইজ। এইরকম বড় কাঁকড়া কিন্তু সচরাচর দেখা যায় না। সুন্দরবনের কাঁকড়ার সৌন্দর্য আলাদা, এবং যে মানুষটি ধরে আছেন আমার জন্য, তাকে অশেষ ধন্যবাদ। আপনারা নিশ্চয়ই সবাই চেনেন এই মানুষটিকে, আমার জন্য কষ্ট করে উনি কাঁকড়াটা ধরে আছেন। এই ক্যাম্পটা এত সুন্দর, এখানকার পরিবেশটা এত সুন্দর, কখন যে সকাল থেকে সন্ধ্যা হয়ে গেল আমি বুঝতেই পারলাম না। আর এখানে শুরু হয়ে গেছে ক্যাম্প ফায়ার। এখানে এলে যেটা আপনারা কখনো মিস করবেন না। আর এখানে শুরু হয়ে গেছে বারবিকিউ চিকেন, যেটা প্রতি কেজি 500 এক্সট্রা চার্জ পড়বে। ওহ, এই বারবিকিউ চিকেনের স্মেল, এই যে স্মোকটা, এর থেকে লোভনীয় কিছু আমার কাছে আর নেই। আপনাদের কি মত? মুড়ির সাথে পকোড়া দারুণ। এখানে সমুদ্র, এদিকে ক্যাম্প, পুরো জায়গাটা আলোয় আলোকিত। এই জায়গাতে বসে মুড়ি খাওয়া সন্ধ্যাবেলাটা দারুণ। দীর্ঘ প্রতীক্ষার অবসান, ফাইনালি বারবিকিউ চিকেনটা আমার হাতে এসে পৌঁছেছে। দুর্দান্ত টেস্ট হয়েছে। আসলে বারবিকিউ চিকেন তো বাড়ি বসেও খাওয়া যায়, কিন্তু এই যে পরিবেশটা, এদিকে মিউজিক বাজছে, এদিকে সমুদ্র, এই পরিবেশটাকে কিন্তু অসম্ভব এনজয় করছি আমি। আসলে খাওয়া মানে তো শুধু খাওয়া নয়, খাওয়া মানে একটা উৎসব, একটা উদযাপন। কলকাতায় একটা দামি রেস্টুরেন্টে বসে এই খাবারটা আপনি খেতেই পারেন, তবে এই পরিবেশটা দেখুন। Stop.
আমাদের ডিনার টাইম হয়ে গেছে, আমরা চলে এসেছি আবার ডাইনিং হলে, যেখানে দুপুরবেলাতে আমরা খেয়েছিলাম। ডাইনিং হলটা কিন্তু একেবারে সুসজ্জিত, রাতের বেলাতেও এত লাইট। এই পুরো ক্যাম্পটাতে আমার সব থেকে যেটা ভালো লাগছে, এত লাইট, তো তার জন্য এত সুন্দর করে সাজানো। মানে ডাইনিং থেকে দেখুন বেরিয়েই এরকম একটা দৃশ্য। এত কালারফুল এই পুরো ক্যাম্পটাকে বানানো হয়েছে লাইটের মাধ্যমে, এত সুন্দর করে সাজানো, প্রত্যেকটা জিনিস এত পিকচার পারফেক্ট। আশা করছি ব্লগটা দেখতে দেখতে আপনারাও বুঝতে পারছেন, আমার কিন্তু দুর্দান্ত লাগছে। মানে এত কালারফুল, এত সুন্দর। কদিন আগেই গেছে দীপাবলি, তো সেই রেশটা যেন এখনও কাটেনি, এবং একদম দীপাবলি কাট টু মৌসুনী আইল্যান্ড। আর এরকম দৃশ্য সত্যি একেবারে পার্টি মুড অন এখন থেকেই। মানে দীপাবলি চলে গেছে, আমরা বাঙালি, হুজুগে বাঙালি, অর্থাৎ বুঝতেই পাচ্ছেন দীপাবলি চলে গেছে মানে আমাদের সামনে এখন ক্রিসমাস 31, সেটা যেন একদম একদম পারফেক্ট পার্টির জন্য, একেবারে পারফেক্ট পার্টি প্লেস। রাতের বেলা আমাদের ডিনারে কিন্তু খুব লাইট অপশন, কুচি কুচি করে আলু ভাজা আছে, তার সাথে আছে মাংস, আর সঙ্গে রুটি ভাত দুরকম অপশানই এখানে আছে। আমি আজকে একটু নিয়েছি কারণ বারবিকিউ চিকেন হয়েছে, সন্ধ্যাবেলা অনেক হেভি খাওয়া হয়ে গেছে, যার জন্য আমি রুটি নিলাম। আপনারা চাইলে কিন্তু ভাতও নিতে পারেন। তো রাতের বেলাতেও খুব সুন্দর অপশান এখানে খাওয়ার। দেখা যাক রান্নাগুলো কেমন করেছে। রাতের বেলার অপশানে আছে এই যে ঝাল ঝাল চিকেন, রুটি দিয়ে কিন্তু দুর্দান্ত লাগবে। এই একটু ঠান্ডা ঠান্ডা, অলরেডি শীতের আমেজ পড়ে গেছে, এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে এরকম একটা রান্না উফ জমিয়ে দিয়েছে পরিবেশটার সঙ্গে, একদম 100-100। রাতের বেলাতে ডাল আলু ভাজার সাথে অপশান আছে কি চিকেন এবং মাটন। অবশ্যই আমরা দুজন খাচ্ছি তাই দুটো একসাথে দেখাচ্ছি। আপনারা যদি এখানে থাকেন তাহলে চিকেনের সাথে মাটন পাবেন, সেক্ষেত্রে 100 রুপিস আপনাদের এক্সট্রা দিতে হবে। মাটনটাকে দেখাই, একেবারে সুসিদ্ধ মাটন যাকে বলে। আমি কিন্তু জাস্ট আঙুল দিয়ে চলে এলো, এত নরম মাটনটা, কিন্তু দারুণ, একেবারে দেশি খাসি যেটাকে বলে সেই রান্নাটা, পুরো ফুল ফ্লেভার, যে মাটনের যে ফ্লেভারটা সেটা কিন্তু একদম এই রান্নাতে পাওয়া যাচ্ছে। খুব সুন্দর, একদম অথেন্টিক। আমি এখানে রান্নাগুলো দেখলাম, দুপুরবেলাতেও তাই বলেছি, চিংড়ি মাছের মালাইকারিতে চিংড়ি মাছের মানে সেই যে এসেন্সটা সেটা পাওয়া যাচ্ছে। মাটনের মধ্যে মাটনের ফ্লেভারটা একেবারে সম্পূর্ণরূপে আছে। ভালো রান্নার কিন্তু এটা একটা কোয়ালিটি, দুর্দান্ত লাগলো আমার। এবং এখানে রান্নার হাত কিন্তু দুর্দান্ত। আমি রান্নাঘরে ঢুকে দেখিয়েছিলাম রান্না কে করেন, কাকিমাকে আরেকবার এখানে বসে আমি ধন্যবাদ দিই। আপনারা যদি আসেন একবার থ্যাংক ইউ বলে যাবেন, দুর্দান্ত রান্নার হাত। বালুচুরি ক্যাম্পে এই যে কাঁকড়াটা আমরা দেখছি, সন্ধ্যাবেলা যে কাঁকড়ার ভিডিওটা দেখাচ্ছিলাম না, যেটা ধরে রেখেছিলাম, সেই কাঁকড়াটা এটা। এবং অসাধারণ, মানে কাঁকড়াটা এত সুন্দর, এক তো এটা দেখতে এত সুন্দর, সেকেন্ড হচ্ছে এর সাইজটা দুর্দান্ত। বালুচুরিতে আসলে আপনারা ডেফিনেটলি কাঁকড়াটা ট্রাই করবেন। কাঁকড়াটা কিন্তু আমার অসম্ভব ভালো লেগেছে। আর এই যে শ্বাসটা, এই যে এটা কিন্তু আমার কাছে মানে কাঁকড়ার বডির থেকে এইটা আমার সবচেয়ে ভালো লাগে। এর কোনো জবাব নেই।
এই ক্যাম্পে আমি গেছিলাম নভেম্বরে, তাই ভিডিওতে আমি নভেম্বরের রেটটা বললাম। ডিসেম্বর পিক সিজন, সেক্ষেত্রে রেট একটু বাড়বে, অর্থাৎ ওই 200 বা 300 টাকা এক্সট্রা হতে পারে। সেটা আপনারা ফোন করে জেনে নেবেন। ক্যাম্পের ফোন নাম্বার দেওয়া থাকলো ভিডিও ডেসক্রিপশনে এবং ভিডিও স্ক্রিনে। আজকের মতো বিদায়। ফিরে আসছি ঠিক পরের বুধবার সন্ধ্যাবেলায়। জমিয়ে হবে অনেক আড্ডা, অনেক গল্প। তবে এবারের গল্প পাহাড়ি আঁকাবাঁকা রাস্তার। এবারের গল্প দুর্দান্ত এক ল্যান্ডস্কেপের। ছোট্ট একটা পাহাড়ি মিষ্টি গ্রামের গল্প নিয়ে ফিরে আসছি। ততক্ষণ সঙ্গে থাকো।